দোয়া চাইলে যদি সব হয়ে যেত তাহলে বলুন তো দেখি সেই দিনে আপনারা মা পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কলকাতার রাজপথে আন্দোলন কেন করেছিলেন? তিনি তো একজন পীর, তিনি তো আল্লাহর ওলি, তিনি তো একজন মুজাদ্দিদ। দরবার শরীফে গদিতে বসে বসে আল্লাহ দরবারে দোয়া চাইলেই তো হয়ে যেত। কথা বুঝছেন? রাস্তায় নেমে আন্দোলন কেন করতে গেলে? দোয়া চাইলে যদি সব হয়ে যায় তাহলে বলুন তো দেখি ওই মায়ানমারের রোহিঙ্গা মুসলমান হলো তারা দেশ কেন ছাড়লো? বাংলাদেশে গিয়ে কেন বসবাস করছে? তারাও তো অনেক দোয়া চেয়েছিল। দোয়া চাইলে যদি সব হয়ে যেত তাহলে ফিলিস্তিনি ইমানদার গুলোকে আজ পড়ে পড়ে মার খেতে হতো না। আরে আজকে রাফা শহর পুরো ফাঁকা হয়ে গেছে। যে রাফা শহরে এক সময় 1000 নয় লাখ লাখ মানুষ বসবাস করত, লাখ লাখ মানুষের কোলাহলপূর্ণ শহর ছিল। আজকে এদিকে একবার তাকিয়ে দেখে সেই লাখ লাখ মানুষের কোলাহলপূর্ণ শহরটা আজকে দিনে একেবারে জনমানবহীন প্রাণহীন একটা কংক্রিটের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কথা ঠিক না ভুলবো? তারা দোয়া চাই না হেফাজতের জন্য, আল্লাহ হেফাজত করে দিতেন। ইমাম সাহেব মসজিদে দোয়া চাইলো, হুজুর মজলিসে দোয়া চাইলো, পীর সাহেব পীরজাদা দরবারে গিয়ে দোয়া চাইলো, হাজিরা ওয়াজফাকে কাবার খিলাফ ধরেও দোয়া চাইলো। আল্লাহ ফিলিস্তিনি ইমানদারদের হেফাজত দোয়া চেয়েছিল না চাইনি গো? হলোনি কেন? কেননা কেবল দোয়া চাইলে হয় না, কিছু করণীয় করতে হয়, শুধু বাড়তে হয়। ও মুসলমান, এখন তোমার করণীয় কি সেটা নিয়ে ভাবতে হবে। অতীতের কথাগুলো এখন তুলে এনে কোনো লাভ নাই। ওয়াকাফের আইন পূর্বে কি ছিল সেই আলোচনা করে কোনো লাভ হবে না। এখন ওই কথা আলোচনা করো যেটা আলোচনা করলে যে করণীয় কাজটা করতে পারবো, ওয়াকাফ সম্পত্তিটাকে ফিরিয়ে আনতে পারবো। কেননা এই ওয়াকাফ সম্পত্তি কোন সরকার আমাদের দেয়নি, কেউ আমাদের গিফট করেনি, দয়া করেনি গো। এই ওয়াকাফ সম্পত্তি হলো আপনার আমার পূর্বপুরুষের দান করা, তাদের মেহনতের উপার্জন থেকে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর হস্তে এই জাতির উন্নতির জন্য তারা দান করে দিয়েছে। এই দান করা সম্পত্তি হলো আল্লাহ সম্পত্তি। এই সম্পত্তির দেখভালের জন্য একটা বোর্ড গঠন করা হলো। ঠিক বলছি না? বলি পুরো ভারতে একটা বোর্ড হলো, বোর্ডটার নাম ওয়াকফ বোর্ড। দান করার রেওয়াজ প্রত্যেক ধর্মে আছে, সব ধর্মের মানুষই দান করে। বৌদ্ধরা দান করে, হিন্দু ভাইয়েরাও দান করে, খ্রিস্টানরাও দান করে। আমরা যেটা দান করেছি জমা করে বোর্ড করা হয়েছে ওয়াকফ বোর্ড। তাদেরও ওয়াকফ বোর্ড আছে, দেবোত্তর আছে না নেই গো? সম্পত্তি তারাও আছে, কিন্তু তাদেরটা না নিয়ে আমাদেরটা কেন নেওয়া হলো? আমাদেরটাই কেন হাত? কেননা সম্পত্তিটা অনেক, তাই জিভ দিয়ে লাল ঝাড়ছে। কথা বুঝছেন? আর সংবরণ করা গেলনি, ছেড়ে দে। আর এটাই তো আমাদের শক্তি। ওয়াকাফ আমাদের শান, আমাদের মান, আমাদের ঐতিহ্য। ওয়াকাফ আমাদের শক্তি। একবার জোরে হয় না সুবহানাল্লাহ?